আমার বাচ্চারা জ্বালা হত্যা করছে তো আরো আল্লাহ আমি বিচার চাই আমি তারে পুরিতে দিতাম না। ইলাখান বিচার যদি নাই থাকিয়া থাকে আরেকগুর বাচ্চা ইলাখান হইতো না বা আমার বোনেরও আরো 2টা বাচ্চা আছে আর যদি ইলাখান খড়িয়া তাকে খরে তে আর আমরা বাস মুখ লেখান আর বাসার মতো আমরা রক্ত বিকাশিনী দেখুক আপনারা সঠিক ভাবে আমরা বোনের সামনে অত্যাখান চাই ও মানুষটার মুখ চাই আমরা দেখতে চাই তার একবার তা যে আমার বইনে দেখেও শান্তি পাইবো যে আমার বাচ্চা গুলো খিলা অত্যাচারিটা করলো। বুধবার 11টার সকাল আইয়া কইসাম আমারে 10 টাকা দাও আমি দিছি না বাদরবার টাকা লইছে তাই রাতে তাই লইয়া গিয়ে আমার বাচ্চা 5 টাকার মজা খাইছে আর 5 টাকা ফিরাইয়া আনছে আইনা চানাচুর আমার কইছে আম্মাকটা ফারিয়া দেখবা দেও আমি ফারিয়া দিছি আমার বাচ্চারা দো আমার ছোট ছেলেরে অন্য চানাচুর তোরা দিছি আরো দিয়াও যেন আমার মেয়ে বার হইয়া গেছে আর মাঝে আমি তরকারি বানিত লাগছে আমার মেয়ের খুঁজ ভাই না আমি কই আমার মেয়ে গেল কয় এতুর মাঝে দাদি আইসন দাদি আইয়া কইসন ওগো ফাইমা কয় বলে ফাইমারে গো আমিও কই আর কই ও আমরা উলি পড়ছে আমার মেয়েরে দোকানে তাল্লাশ করছি অঙ্কু তো মেয়ে নাই অঙ্কু আমার জামাইরে মানে একজন প্রতিবন্ধী সিধা বিদা আমার ছেলে অকল আমার লইয়া খাইলিরা যে ইচ্ছা করছে হারামিও করছে আমার লোকে আমি তো জানি না আমার দুশ্মন আমার লোকে হারামিও করছে আমার বাচ্চারা জ্বালা আরো আল্লাহ আমি বিচার চাই মাই আইসা সরকার কইলাম না যে হত্যা করছে আমরা চোখ দিতে আসি না আমরা প্রশাসন আমরা একটা অনুরোধ আপনার বোন চাই আমরা উচিত বিচার চাই আমরা জানো নিরাপত্তা নাই যে আমরা এই বসবাস করি কি করব আমরা গ্রামে গিয়ে আমরা জানো যে নিরাপত্তা নাই আমরা কেমনে বাঁচবো আশ্রয় রাখানো আমরা টুকাইছি হই দেখি ভাই লাইনি বাদের না খাইয়া বাপরে ফোন দিছি চকি দেখি থামা আছিল ভাইছে আইয়া অন্য পড়ে গেছে রাস্তাত পড়ে গেছে পড়া হলে তুলি আনছই ও নাই 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 বলে আসবো ও অন্য পাওয়া গেছে তার গুছ খামড়াইয়া খাইতাম চাই তারে আমরা সামনে তোরা দমবার করতাই ওলা কিন্তু টাকা মরি এই তো বিয়া নাই কিন্তু টাকা মরি আচ্ছা একটু মানা গেছে তাই আমার একটা পুকুর আছে এই পুকুরে কিন্তু এই ছোট বাচ্চাটি পরে মারা যাওয়ার মতো এই পুকুর না এই পুকুরে অনেক আবর্জনা রয়েছে অনেক ডাস্টবিনের মতো একটি পুকুর এইখানে যদি এই ছোট বাচ্চাটি মারা যেত তাহলে কিন্তু আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এই বাচ্চাটি এইখানে বেশি ওঠার মতো এই পরিস্থিতি না কিন্তু আমরা যতটুকু জানি ওর চাচা ওর বাবা এবং আত্মীয় স্বজন সবাই মিলে দিন রাত পাহারা দিচ্ছে এবং সব জায়গায় খোঁজাখুঁজি করতেছে কোথাও ওকে পাইনি কিন্তু এই লাশটি রাত্রে কিংবা সকালে এখানে কিভাবে আসলো এটা একটা রহস্যের বিষয়।